হযরত ওয়াইস আল করনী রাহমাতুল্লাহি আলাইহি তিনি আল্লাহ রাসূলের কাছে বাগদাদ থেকে তিনি করন নামক শহর থেকে চিঠি লিখলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার ইচ্ছে করে আপনার দরবারের মধ্যে গিয়ে আপনার হাতের মধ্যে হাত রেখে বায়াত গ্রহণ করার জন্য ইয়া রাসূলুল্লাহ আমার ইচ্ছা করে, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আমি যদি আপনার দরবারের মধ্যে যাই, আপনার চেহারা দেখতে যাই, ইয়া রাসূলুল্লাহ আমার ঘরের মধ্যে বৃদ্ধ মা রয়েছে, ওই বৃদ্ধ মায়ের খেদমত করার জন্য কেউ নাই। এই কথা বলে আল্লাহ রাসূলের কাছে চিঠি লিখলেন। আল্লাহ রাসূল চিঠি পাওয়ার পর ওয়াজ করেনি রাহমাতুল্লাহি আলাইহি চিঠি দিলেন। ওয়াজ করেনিকে বললেন, ওয়াজ করেনি তুমি সাহাবী হওয়ার জন্য আমাকে দেখার জন্য মক্কার জমিনের মধ্যে আসার জন্য তামান্না করেছো, ওয়াজ করেনি তোমাকে মক্কার জমিনের মধ্যে আসতে হবে না, আমি আল্লাহ রাসূল তোমাকে আদেশ দিলাম তোমার ঘরের মধ্যে বৃদ্ধ মা রয়েছে, ওই বৃদ্ধ মায়ের তুমি খেদমত করতে থাকো। উচ্চ আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। কে বলেছেন? আল্লাহর হাবিব বলেছেন, তুমি ইরাক থেকে বাগদাদ থেকে আমাকে দেখার জন্য আসতে হবে না, তুমি তোমার মায়ের খেদমত করো। ওয়াইস করনি চিঠি পাওয়ার পর তিনি আর মক্কার জমিনের মধ্যে গেলেন না, আল্লাহ রাসূলকে দেখার জন্য গেলেন না, তিনি মায়ের খেদমত করতেছেন। ওইদিকে আল্লাহ রাসূল হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে গেলেন, ও উমর, আমি তো দুনিয়া থেকে সরে যাব, কিন্তু আমার একজন পাগল ছিল বাগদাদের জমিনের মধ্যে, যিনি আমাকে মহব্বত করেছিল, যিনি উহুদের ময়দানের মধ্যে আমার দন্দন শহীদ হয়েছিল, যে ওয়াজ করেনি আমার দন্দন মোবারকের শহীদ হওয়ার ঘটনা শুনে মুখ থেকে তার দন্দন মোবারক গুলো তিনি কি করে দিলেন? শহীদ করে দিলেন। তিনি মনে করেছিলেন ওয়াজ করেনি রাহমাতুল্লাহি আলাইহি, তিনি মনে করেছেন উহুদের ময়দানের মধ্যে প্রথম তিনি মনে করলেন হয়তো আমার রাসূলের প্রথম দাঁত সামনের দাঁতগুলো কি হয়েছে, শহীদ হয়ে গিয়েছে। তখন ওয়াজ করেনি যে উহুদের ময়দানে আমার রাসূল ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য দাঁত শহীদ করেছেন, ওই দাঁত আমিও রাখবো না, আমার রাসূলের দাঁত কি হয়েছে, শহীদ হয়েছে, আমি ওয়াজ করিনি কিভাবে ওই দাঁত নিয়ে আমি কিভাবে দুনিয়ার জমিনের মধ্যে বাঁচবো। তিনি সর্বপ্রথম সামনের দাঁত ভাঙলেন, আবার মনে করতেছেন না আমার রাসূলের সামনের দাঁত ভাঙেন নাই, সামনের পাশের দাঁত ভেঙেছেন, এটা ভেঙেছেন, আবার মনে করতেছেন এটা ভাঙেন নাই, এটা ভেঙেছেন। এভাবে করতে করতে ওয়াজ করিনি রাহমাতুল্লাহি আলাইহি সমস্ত দাঁত তিনি তার শরীর থেকে আলাদা করে দিলেন। এমন ভালোবাসতেন আল্লাহ রাসূলকে, কিন্তু ওই ওয়াজ করেনি আল্লাহ রাসূলকে এত ভালোবাসার পরেও তিনি তার মায়ের সেবা করার জন্য আল্লাহ রাসূলের দরবারের মধ্যে গেলেন না। আল্লাহ রাসূল তিনি দুনিয়া থেকে চলে যাওয়ার পর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে দিলেন, ও উমর, আমি চলে যাব, আমার ওয়াজ করেনি, কিন্তু আমি চলে যাওয়ার পর আমার জিয়ারত করার জন্য ওয়াজ করেনি ঠিক এই আমার দেশের মধ্যে আসবে। ও উমর, আবু বকরের জমানার মধ্যে ওয়াজ করেনি আসবেন না, আবু বকরের জমানার মধ্যে ওয়াজ করেনি আমার জিয়ারতের জন্য আসবে না। ও উমর, তোমার শাসন আমলের মধ্যে ওয়াজ করেনি আমার রওজা মুবারক জিয়ারত করার জন্য আসবে। ওমর, তুমি একটা কাজ করবা, ওয়াজ করেনি যদি আসে, ওয়াজ করেনিকে যদি তুমি পাও, তাহলে ওয়াজ করেনিকে দিয়ে আল্লাহর দরবারে দোয়া করবা, কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তোমার দোয়া কবুল না হতে পারে, দুনিয়ার জমিনের কোনো মানুষের দোয়া কবুল না হতে পারে, কিন্তু ওয়াজ করেনির দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। উচ্চ আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। যাকে বলা হয় মুস্তাজাবুদ দাওয়া, মুস্তাজাবুদ দাওয়া বলা হয় যাদের দোয়া করতে দেরি দোয়া আল্লাহ ফিরে দেয় না, তাদের দোয়ার মধ্যে কোনো পর্দা থাকে না, আল্লাহ সাথে সাথে দোয়া কবুল করেন। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন এই করন নামক শহর থেকে কোনো কাফেলা আসতেন, ওয়াজ করণের সন্ধানে তিনি ঘুরতেন। একদিন খবর পেলেন ওয়াজ করণী রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহ রাসূলের জিয়ারতের মধ্যে আসলেন। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াজ করণী রাহমাতুল্লাহি আলাইহি রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারের মধ্যে গেলেন, বললেন, ওয়াজ করণী, আমি অনেক দিন তোমার তালাশের মধ্যে ছিলাম, যখন এই বাগদাদ থেকে কোনো কাফেলা আসতো আমি তাদের কাছ থেকে জিজ্ঞেস করতাম এখানে ওয়াজ করণী নামক কেউ আছে কিনা। আজকে আমি নিশ্চিত হলাম তুমি ওয়াজ করণী বাগদাদ থেকে এসেছো, করন নামক শহর থেকে আল্লাহ রাসূলের জিয়ারতের জন্য এসেছো। ওয়াজ করণী, আমি তোমার কাছে এসেছি, একটু আমার জন্য দোয়া করো, আমার ওই যে আমার ফজারা রয়েছেন তাদের জন্য একটু দোয়া করো। ওয়াজ করণী আশ্চর্য হয়ে গেলেন। ওয়াজ করণী বলতেছেন, ও উমর, তুমি তো
আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে অর্ধজাহানের খলিফা বানিয়েছেন। তোমার ব্যাপার আল্লাহ রাব্বুল আলামিন আসরে মুবাশশারা 10 জন সাহাবীর মধ্যে তুমি অন্যতম সাহাবী। তোমার দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। ও উমর, তুমি কেন আমাকে কেন দোয়া করতে বলতেছো? তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ও ওয়াজকরণী, তুমি তো তোমাকে চিনতে পারলে না, তুমি তো কোনো সাধারণ মানুষ নয়। তুমি আল্লাহ রাসূলের দরবারের মধ্যে আসো নাই মায়ের খেদমত করার জন্য। আল্লাহ রাসূলের দরবারের মধ্যে এসে তুমি সাহাবী হতে পারো নাই, তাবী হয়েছো। সাহাবীকে দেখার তোমার সৌভাগ্য হয়েছে। কিন্তু আল্লাহ রাসূল আজকে থেকে অনেক দিন আগে বলে গিয়েছেন, তুমি আমার শাসন আমলের মধ্যে মদিনার জমিনের মধ্যে আসবে, আল্লাহ রাসূলকে জিয়ারত করার জন্য আসবে। আল্লাহ রাসূল বলেছেন তোমাকে দিয়ে দোয়া করার জন্য, কারণ দুনিয়ার জমিনের মধ্যে এমন একজন ব্যক্তি তুমি, তোমার দোয়া আল্লাহ রাব্বুল আলামিন ফিরিয়ে দেবেন না। উচ্চ আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। ওয়াজকরণী কে যখন এই কথা বলতেছেন, ওয়াজকরণী রাহমাতুল্লাহি আলাইহি চোখের পানি ছেড়ে দিলেন, কান্নাকাটি করতেছেন। তিনি বলতেছেন, আমার রাসূল কি আদৌ কি আমাকে এটা বলেছেন? আমার রাসূল কি বলে গিয়েছেন আমার দোয়া কবুল হবে? আল্লাহ রাসূল কি আমার কথা স্মরণ করেছেন, আমার কথা বলে গিয়েছেন? এটা বলে ওয়াজকরণী রাহমাতুল্লাহি আলাইহি কান্না করে দিয়েছেন। উচ্চ আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। তাহলে এখান থেকে শিক্ষণীয় কি আছে বলেন তো? তিনি মুস্তাজাব দাওয়া কেন হয়েছেন? কারণ হচ্ছে তিনি মায়ের সেবা করেছেন। কি করেছেন? মায়ের সেবা করার কারণে তিনি আল্লাহ রাসূলের দরবারের মধ্যে যান নাই। কিন্তু আল্লাহ রাসূল দরবারের মধ্যে না গেলেও আল্লাহ রাসূল তাকে মুস্তাজাব দাওয়া হিসেবে কবুল করেছেন, এবং যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এত সম্মানিত করেছেন। সাহাবাতে বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার জমিনের মধ্যে সবচেয়ে 3টি বড় গুনাহ রয়েছে, যেই গুনার উপর আর কোনো গুনাহ নাই। আল্লাহর হাবিব বলেছেন, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর সালাসাতান। 3টি বড় গুনাহ রয়েছে, যেই গুনাহ হচ্ছে দুনিয়ার জমিনের মধ্যে সবচেয়ে বড় গুনাহ। 1 নম্বর হচ্ছে আল ইশরাকু বিল্লাহ, ইবাদতের মাধ্যমে আল্লাহর সাথে শরীক করা। ইবাদতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনকে, আল্লাহ রাব্বুল আলামিনের যেই সিফত রয়েছে ওই সিফতগুলো অন্য মানুষের কাছে আছে সেটা মনে করা। কেমনে ভাবে আল্লাহ ইবাদতের মাধ্যমে আল্লাহর সাথে শরীক করা হয়? আমরা জানি সমস্ত ক্ষমতার মালিককে আল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ব্যক্তির ক্ষমতার মালিক নয়। আমরা জানি রিজিকের মালিককে আল্লাহ, ছেলে দেওয়ার মালিককে আল্লাহ, সমস্ত কিছুর মালিক আল্লাহ। আমরা অনেক সময় দেখতে পারি মানুষেরা না বুঝে না জেনে যেটা আল্লাহর গুণবাচক নাম, গুণবাচক সিফত, সেটার সাথে মানুষেরা শরীক করে থাকে। অনেক সময় বলে থাকে আমি অসুস্থ, অসুস্থ থেকে একমাত্র আমার অমুক বাজির কারণে আমি সুস্থ হয়েছি, এটা বলা শিরক। অমুক বাজির কারণে তুমি শিরক কি হয় না, সুস্থ হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন তোমার শরীরের মধ্যে সাবার তাসির পয়দা করে দিয়েছেন বিদায় আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সুস্থ করেছেন, ঠিক কিনা? কারো শক্তি নাই ছেলে দেওয়ার। অনেকে বলে অমুক বাজারের মধ্যে আমি মানস করেছি, মানুষ করার পর আমি বলেছি বাজান আর যদি গুচকি দাও, ছেলে দাও, আমি গোসল দিও, সল মানত করার পর আতুর গুকি এসে ছেলে এসে এরকম বলাই শিরিক। এরকম কি? এগুলো শিরিক। নামাজ পড়া কার জন্য? আল্লাহর জন্য। নামাজ কার জন্য? আল্লাহর জন্য। নামাজ যদি আপনি আপনার মেহমানকে দেখানোর জন্য পড়েন, এটা কি আল্লাহর সাথে শিরিক না? তাহলে নামাজ পড়তে হবে আল্লাহকে খুশি করার জন্য। আপনি যদি আপনার মেহমানকে, আপনার বিয়াইকে খুশি করার জন্য, আপনার জামাইকে খুশি করার জন্য, আপনার শ্বশুরকে খুশি করার জন্য নামাজ পড়েন, এটা আল্লাহর সাথে শিরিক হবে না? নিঃসন্দেহে শিরিক হবে। আমরা কিন্তু এটা ছোট শিরিক হলো না জানতো মনে হয় আমাদের আপাত দৃষ্টিতে এটা শিরিক নয়, কিন্তু এটা শিরিক। এটা একদিকে রিয়া, রূপ দেখানো ইবাদত, আরেকদিকে শিরিক। তো আল্লাহ তাআলা বলতেছেন শিরিকের গুনাহ হচ্ছে দুনিয়ার জমিনের মধ্যে সবচেয়ে বড় গুনাহ। আরেকটা হচ্ছে উকুকুল ওয়ালিদাইন, মা বাবার অবাধ্য হওয়া। মা বাবার কি হওয়া? অবাধ্য হওয়া। মা বাবার কি হওয়া? মা বাবা কোনো কাজ করার জন্য নিষেধ করেছেন, সেই কাজ থেকে বিরত থাকবেন। মা বাবা যে কাজ করলে মা বাবা নারাজ হয়ে যায়, সেই কাজ থেকে বিরত থাকবেন। সেটা আল্লাহ রাব্বুল আলামিন বলতে, এটা তো বড় শিরিক। আরেকটা হচ্ছে ওয়াশাহাদুজ জুর ওয়া কাউলুজ জুর, মিথ্যা কথা বলা, মিথ্যা কথা বলা এবং মিথ্যা সাক্ষী দেওয়া। মিথ্যা কথা আমরা বলি কিনা? যেখানে মিথ্যা বলতে হবে সেখানেও মিথ্যা বলি, যেখানে মিথ্যা বলতে হবে না, যেটা মিথ্যা না বললে আপনি বেঁচে যেতে পারবেন সেখানে আমরা মিথ্যা বলি, ঠিক কিনা?